তো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো সকাল সকাল দেখো, আমি আজকে রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে করব এটা কি বলো তো। দেখো, ওটা কাটা হয়ে গেছে, চিনতে পারবে না এটা। তেলা কচু শাক, ঠিক আছে। আমি ডাটিগুলোও নিয়েছি। এটা চচ্চড়ি করব। দেখো, এর মধ্যে দেব পটল, দেব ঝিঙে, দেব কাঁঠালের বীজ, দেব আর আলু দেব। সব দিয়ে চচ্চড়ি করবো। তো তোমরা আজকে রেসিপিটা দেখতে থাকো। দেখো, সবজিগুলো এরকম কেটে নিয়েছি। ঝিঙে, পটল, আলু, কাঁঠালের বীজ, আর এটা দিয়ে চচ্চড়ি হবে। তো এগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব। যেহেতু বর্ষাকালে এখন শাক টাকগুলো ভালো করেই ধুতে হয়। বাবা, এই সবজিটাকেও ভালো করে ধুয়ে নেব। এবার এটা ধোয়া হয়ে গেছে, রান্না করব। কড়াইটা বসিয়ে দিলাম। টা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, দেখো এর মধ্যে ফোড়ন দেবো শুকনো লঙ্কার কালো জিরে। এবার আমি সবজিগুলোকে দিয়ে দেবো। পরিমাণ মতো দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, এটা একটু ভাজা ভাজা হলে শাকগুলো দেবো। একটু ভাজা ভাজা হোক, শাকগুলো দেবো। সরষেটা বেটে নেবো। সরষেটা বেটে নেব। সরষে, কাঁচা লঙ্কাটা বেটে নেব। এগুলো ভাজা ভাজা হয়ে গেছে, দেখো। এবার আমি শাকগুলোকে দিয়ে দেবো। শাকগুলোকে দিয়ে
দেখো এটা হয়ে গেছে ভাজা ভাজা, শাকটা অল্প নেড়ে নিলাম। এবার আমি সর্ষে লঙ্কা বাটাটা দিয়ে দেবো। আরেকটু নুন লাগবে, তখন নুনটা অল্প দিয়েছিলাম। পরিমাণ মতো একটু সামান্য জল দেবো, বেশি জল দেবো না। এরকম করে একটুখানি সামান্য পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। তোমরা না চাইলে নাই দিতে পারো, কিন্তু শাক তো একটুখানি মিষ্টি দিলে ভালো হয় আর কি। ফাইনালি রেডি, দেখো হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। তো এটা ফাইনালি রেডি। তোমরা অবশ্যই এটা ট্রাই করবে, খুব টেস্টি হবে খেতে। যাই হোক, রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করবে, শেয়ার করবে। টাটা বাই, আবার দেখা হবে পরের রেসিপিতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।